আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতারাম, মহাবিস্ময়ের বিস্ময়কর কোরআন শব্দে শব্দে এর সরল অর্থ বর্ণনার এই আসরে আপনাদের সবাইকে স্বাগতম। প্রিয় মুহতারাম, কোরআন বোঝা এত সহজ কেন? জি, আমাদের ক্লাসের বৈশিষ্ট্য হলো আমরা ক্লাসকে দুই পার্টে সাজিয়েছি। প্রথম পার্টে আমরা আয়াতের কালার কোডের শব্দে শব্দে বর্ণনা করেছি এবং দ্বিতীয় পার্টে আয়াতের সংক্ষিপ্ত গ্রামার রেখেছি। কালার কোডের কীভাবে করেছি? আমরা এসএম, ফেল বা হর্ব, যেগুলো নাউন, প্রোনাউন, ভার্ব এবং প্রিপোজিশন, এগুলো আমি আয়াতের ভিতরে কালার কোড করেছি। যেমন ওয়া, এই ওয়াটা হলো আর বা অ্যান্ড। জাআলা, জাআলা মানে করা, আর নি মানে আমার বা আমাকে। ওয়াজাআল নি, আর তিনি আমাকে করেছেন মুবারাকান। মুবারক মানে ব্লেসড বা বরকতময়। আইনা মা, আইনা মানে কোথায় বা যেথায়, মা মানে যা কিছু, একসাথে গ্রুপ ওয়ার্ড। আইনা মা, যেখানেই থাকি না কেন। হোয়ার এভার কুনতু মানে আমি যেখানেই থাকি না কেন তিনি আমাকে বরকতময় করেছেন। এইভাবে প্রত্যেকটা শব্দে এবার কালার কোড করেছি। এই কালার কোডগুলো কিন্তু তাজবিদ নয়, এগুলো আপনার মাখরাজ না, এগুলো শুধুমাত্র আমরা দেখিয়েছি কোনটা সাবজেক্ট, কোনটা ভার্ব, কোনটা হর বা প্রিপোজিশন, এভাবে আলাদা করে। আর দ্বিতীয় পার্টে আমরা আপনার বিভিন্ন গ্রামার বোঝানোর চেষ্টা করেছি, যেমন কোনটা ইন্টিগ্রেটিভ সেন্টেন্স, কোনটা নেগেটিভ সেন্টেন্স, কোনটা অ্যাফার্মেটিভ, এই যে এভাবে ইম্পারেটিভ, এগুলো আমরা দেখানোর চেষ্টা করেছি বিভিন্ন কালার কোডের মাধ্যমে শব্দে শব্দে। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন, ইনশাল্লাহ দেখতে পাবেন। জি প্রিয় মোহতারাম, আমাদের প্রতিদিনের ধারাবাহিক ক্লাসের অংশ হিসেবে আজকে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব সূরা আল আম্বিয়ার 89 নম্বর আয়াত থেকে। এর সরল অর্থ দেখুন। আর স্মরণ করো জাকারিয়ার কথা, যখন সে তার রবকে আহ্বান করে বলেছিল, হে আমার রব, আমাকে একা রেখো না, তুমি তো শ্রেষ্ঠ মালিকানার অধিকারী। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি কৃতজ্ঞতা, শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার আমাদেরকে তার এই কোরআন মাজিদ শোনার বোঝার এক মহা ব্যবস্থা করে দিয়েছেন। এজন্য শুকরিয়া শরীফ আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতারাম, দূরের কাছের দেশে বিদেশে নতুন পুরাতন ভাই বোনেরা যারা ক্লাসে জয়েন করেছেন, সবাইকে অশেষ ধন্যবাদ, শুকরান, জাযাকুমুল্লাহ খায়রান। নতুন নতুন ভাই বোনেরা আপনাদের জ্ঞাতার্থে বলছি, আপনারা অবশ্যই ডিসক্রিপশন বক্সের পিছনের ক্লাসগুলোর লিঙ্ক দেওয়া আছে, সেগুলো দেখবেন। গ্রামার ক্লাস আছে সেগুলো দেখবেন, আর বিভিন্ন ইনফরমেশন দেওয়া আছে সেগুলো দেখুন। আর প্রতিদিন চোখ রাখুন, প্রতিদিন ক্লাস আপলোড করছি। এভাবে ইনশাআল্লাহ আমরা গোটা কোরআনকে বুঝে বুঝে পড়বো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সেই পর্যন্ত সুস্থ রাখুন, বাঁচিয়ে রাখুন, আমিন। যাক প্রিয় মোহতারাম, আজকে আমরা শুরু করতে যাচ্ছি 89 নম্বর আয়াত থেকে। গত ক্লাসে নিশ্চয়ই আপনার মনে আছে যে গত ক্লাসে আমরা ইউনুস আলাইহিস সালামের ব্যাপারে শুনেছিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউনুস আলাইহিস সালামের ব্যাপারে বলছেন। আজকে জাকারিয়া আলাইহিস সালামের তথা আরও সামনে আগাচ্ছি। দেখুন, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মানে আর বা অ্যান্ড, জাকারিয়ার কথা বলছেন। জাকারিয়া একজন নবী ছিলেন। আর জাকারিয়া ইজ মানে অতীতকালের ইজ। স্মরণ করো সেই সময়ের কথা যখন নাদা মানে ডেকে বলেছিল বা আহ্বান করে বলেছিল, আল্লাহকে ডাকছিল, ও আল্লাহ, এইভাবে কি বলেছিল? রব্বা মানে রবকে। রবের সাথে যখনই জবর হয় তখন রবকে হয়ে যায়। হু মানে তার। ক্লিয়ার? দেখুন, শব্দে শব্দে দেখুন, কালার কোডের মাধ্যমে দেখুন, অর্থগুলো ভেঙে ভেঙে দেখুন, তাহলে আপনারা বেশ কয়েকবার বারবার দেখতে দেখতে বুঝতে পারবেন। রব্বাহু, তার রবকে। ক্লিয়ার? রব্বাহু, তার রবকে। আর যদি হয় রব্বিহু, তাহলে কী হতো ভাই? তার রবের। জি, তা রব্বি, এখানে ই আছে। এটা জিনিস মনে রাখবেন যে রবের সাথে সাধারণত ইয়া যোগ হয় না, এই শুধুমাত্র জেটা হইলেই আমার হয়ে যায়। সাধারণত জের হইলেই রবের সাথে আমার হয়ে যায়, আর ই দরকার হয় না। তাহলে রব্বি মানে আমার রব। ক্লিয়ার? রব্বাহু আর রব্বি। স্মরণ করো সেই সময়ের কথা যখন জাকারিয়া আহ্বান করে বলেছিল তার রবকে, হে আমার রব। কি বলেছিলেন? দেখো, লা মানে না। লা মানে কি ভাই? না। তাজের, এই দেখেন, তাজার নি, ওর সাথে জারা মানে লিভ বা রেখে দেওয়া বা ছেড়ে দেওয়া, এই অর্থ ব্যবহার করে। তো লা তাজার, তুমি রেখো না। নি মানে আমার বা আমাকে, নি মানে
আমার বা আমাকে, ইয়া বা নি মানে আমার মামাকে, তুমি আমাকে রেখো না ফারদান, একা। ফারদান মানে একা, অ্যালোন। আল্লাহ তুমি আমাকে একা রেখো না। এই একা রাখার অর্থ হলো কি, আমাকে এই নিঃসন্তান অবস্থায় আমি যে দিনের কাজ করতেছি এই পর্যন্ত শেষ করে দিও না, আমার এই দিনের কাজের ধারাবাহিকতা যেন চলতে থাকে এই ব্যবস্থাটা করে দিও, এটি আর কি। ওয়া মানে আর, আং তা তুমি, হোয়াইল ইউ, খাইরু মানে শ্রেষ্ঠ, বেস্ট, আল ওয়ারিসিন ওয়ারিশ, আমরা বাংলায় বলি ভাই ইনহেরিটর্স যাকে বলা হয়। ওয়ারিশ ভালো করে বুঝি, আমার সন্তান আমার ওয়ারিশ হবে, হ্যাঁ আমি আমার বাবার ওয়ারিশ বা দাদার ওয়ারিশ, এই যে ওয়ারিশ কথাটা উত্তরাধিকারী বা মালিকানা, হ্যাঁ এই অর্থে বলছে তুমি তো শ্রেষ্ঠ মালিকানার অধিকারী, অর্থাৎ ওয়ারিশ করার জন্য তো তুমিই তো অধিকারী, আর তো কেউ না। আমার সন্তান হলে আমার ওয়ারিশ হবে, এটা কে দিবে? আল্লাহ দিবে। যাই হোক প্রিয় মোহতারাম, কালার কোড দেখবেন যে আলোচনা করি সেগুলো শোনার চেষ্টা করবেন। আসলে আজকের আয়াতের 4টা যে আয়াত নিয়েছি বেশ অনেক শিক্ষণীয় আছে, আপনার দয়া করে ধৈর্য ধারণ করে একটু শুনবেন। যে আপনি জানেন যে জাকারিয়া আলাইহিস সালামের স্ত্রীকে আল্লাহ বার্ধক্য বা বন্ধ্যত্ব, উনি বন্ধা ছিলেন, এর অর্থ হচ্ছে যে তার স্ত্রীকে বন্ধ্যত্ব দূর করে দেওয়া, তার বার্ধক্য সত্ত্বেও তাকে গর্ভধারণের উপযোগী করা। সবচেয়ে ভালো উত্তরাধিকারী তো আপনি, মানে এই কথার উদ্দেশ্য কি, সবচেয়ে ভালো উত্তরাধিকারী মানে আপনি, মানে কি আমার স্ত্রী বন্ধ্যত্বকে আপনি দূর করে তাকে সন্তানের ব্যবস্থা করে দেন, মানে হচ্ছে সন্তান না দিলে কোনো দুঃখ নেই, আল্লাহ আপনার পবিত্র সত্তার অধিকারী হবার জন্য যথেষ্ট। কারণ আমার জানা আছে যে সে বলতেছে যে আপনারা দিনের জন্য আপনি, মানে আপনার দিনের জন্য আপনি কাউকে না কাউকে মনোনীত করবেনই, যিনি আপনার দিনকে সঠিকভাবে প্রচার করতে পারবে। জাকারিয়া আলাইহিস সালামের একজন উত্তরাধিকারী পুত্র লাভের একান্ত বাসনা ছিল প্রিয় মোহতারাম, তিনি তারই দোয়া করেছেন, কিন্তু সাথে সাথে এটাও বলেছিলেন যে পুত্র পাই বা না পাই আল্লাহ, সর্বাবস্থায় আপনি কিন্তু উত্তম ওয়ারিশ বা উত্তম মালিকানার অধিকারী। এটা হলো গিয়ে নবী সুলভ শিষ্টাচার প্রদর্শন, তারা সবসময় বিনয়ী থাকেন। আয়াতের অন্য অর্থ হচ্ছে যে যেমন ওয়ারিশ বানানোর মালিক তো আল্লাহ, আপনি তো দিতে পারেন, আপনার দিন কখনো এই ইসলাম ধ্বংস হবে না, কিন্তু আমার ইচ্ছা আমার বংশে এই ফজিলত থেকে বঞ্চিত না হোক আর কি। মোটামুটি একটা সন্তান হলে তো সে ধারাবাহিক চালাই যেতে পারে, এই আর কি ছিল এই আয়াতের মোটামুটি কথা। জি, এবার দেখুন প্রিয় মতো পরের আয়াতে আল্লাহ কি বলছেন, অতঃপর আমি তার আহ্বানে সাড়া দিয়েছিলাম, সুবহানাল্লাহ, এবং তাকে দান করেছিলাম ইয়া, আর তার জন্য তার স্ত্রীকে উপযোগী করেছিলাম। তারা সৎ কাজে প্রতিযোগিতা করত আর আমাকে আশা ও ভীতি সহকারে ডাকত, আর তারা ছিল আমার নিকট বিনয়ী। প্রত্যেকটা কথা কিন্তু আমাদের জন্য শিক্ষণীয় ভাই। এর থেকে এই ঘটনাগুলো কেন আল্লাহ বলতেছেন, এর থেকে যাতে আমরা শিক্ষা নিতে পারি। সৎ কাজে প্রতিযোগিতা করব, আশা ও ভয় নিয়ে আল্লাহকে ডাকব, আর বিনয়ী হব। আমাদের কথা কাজে আমাদের লেখনীতে ভাই বিনয়ী ভাবটা থাকতে হবে। জি, দেখুন শব্দে শব্দে ফা, অতঃপর মানে যখন জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহকে ডেকে বললেন, দোয়া করলেন যাকে বলা হয় ফা, অতঃপর ইস্তাজাবনা। এই ইস্তাজাবা কিন্তু অনেকবার আসছে গত কয়েকদিনের ক্লাসে, মনে আছে তো, যে নবীরা আল্লাহকে ডাকছেন আর আল্লাহ তার ডাকে সাড়া দিয়েছেন। ইস্তাজাবা সে সাড়া দিয়েছে, আর ইস্তাজাবনা আমরা সাড়া দিয়েছি। উই রেসপন্ডেড লাহু, লাহু মানে তার আহ্বানে আর কি, টু হিম মানে সে যে আহ্বান করেছে, সে যে ডেকেছে, সেই ডাকে আমরা সাড়া দিয়েছি। ওয়া মানে আর বা অ্যান্ড, ওয়া এখান থেকে ডাবল ওয়া আছে। এই ওয়াটা হলো কি মূল ভার্বের সাথে ওয়া, কিন্তু এই ওয়াটা আলাদা, এটা হলো গিয়ে হরফে আতফি বলা হয় বা কনজাংশন। জি, তো ওয়াহাব না, ওয়াহাবা মানে সে দান করেছে, ওয়াহাবু তারা দান করেছে, ওয়াহাব তু আমি দান করেছি, ওয়াহাব তা তুমি, ওয়াহাব না আমরা, তো ওয়াহাব না আমরা দান করেছিলাম, উই বেস্টাউড লাহু তাকে। এখান থেকে এখানেও লাহু, এখানেও লাহু, দুটাই লাহু, কিন্তু এক একটা শব্দ চয়ন এক একটা সেন্টেন্স অনুযায়ী হয়। এখানে লাহু মানে তার আহ্বানে বা তার ডাকে, আর এখানে লাহু মানে তাকে অন হিম
ইয়াহইয়া। ইয়াহইয়া নামক আরেক নবী ছিলেন, যে জাকারিয়া আলাইহিস সালামের ছেলে, তার নাম হলো ইয়াহইয়া। আল্লাহ বলছেন যে সো উই আনসার্ড হিম অ্যান্ড উই গিভ হিম ইয়াহইয়া। ইয়াহইয়া, এই ইয়াহইয়ার নামটা কিন্তু সেই ইহুদি খ্রিস্টানরা কী বলে? জন বলে, জন বলে। এটা আপনাদের শেখার জন্য জাস্ট লিখে দেখালাম। জি, তারা নবীদের নামগুলো কিন্তু এইভাবেই বিকৃতি করেছে। জি, এরপর দেখুন আল্লাহ বলছেন যে ওয়া মানে আর অ্যান্ড, সে ডাকে সারা দিয়ে কী করেছেন আল্লাহ? আসলাহ না, আসলাহা মানে উপযোগী করা, উই কিউড, না মানে আমরা, আসলাহ আসলাহ তু আসলাহতা আসলাহনা, ক্লিয়ার? আমরা উপযোগী করেছিলাম লাহু, লা মানে জন্য, হু মানে তার, এখানে ফুল মিনিংটা আসছে, তার জন্য ঝাও জাহু, ঝাও যা হু তার সাথী, তার স্ত্রী, জাকারিয়া সালামের সাথীকে, তার স্ত্রীকে উপযোগী করেছিলেন, অর্থাৎ সে বন্ধাত্ব থেকে দূর করে আল্লাহ তাকে গর্ভধারণের উপযোগী করেছেন। এবার তার সন্তান হবে। ইন্না, নিশ্চয়ই, হুম মানে তারা, এটা ইন্না, আন্না, লাকিন্না, লাইতা, 6 বোনের সাথে যখন হুম পসেসিভ প্রোনাউন আসছে, তাদের না হয়ে গেল, তারা হয়ে গেল। নিশ্চয়ই তারা কানু ইউ সারিউনা, খেয়াল করেন, ইউ সারিউনা, এখানে এই যে ফেল বা ভার্বের সামনে একটা কানা কানু যদি থাকে তাহলে কী হবে? ইউজ টু অর্থে ব্যবহার করা হয়, মনে আছে তো? ইউজ টু অর্থে ব্যবহার করা হয়। কানা সে ছিল, কানু তারা ছিল। এই যে এখানে যে কানা কানুর উপরে ফেল বা ভার, বর্তমানকালে ফেল বা ভার হলে সেটা ইউজ টু অর্থে ব্যবহার করে। দে ইউজ টু হ্যাস্টেইন, তারা প্রতিযোগিতা করত, ফিল খায়রাতি, খায়ের মানে ভালো, এখানে তা যোগ করা হয়েছে, গুড ডিডস, তা কেন হয়েছে? প্লুরাল, তা প্লুরাল, তা আমরা যেমন ইংরেজিতে প্লুরাল করি এস দিয়ে, ঠিক আরবিতে সাধারণত প্লুরাল করা হয় তা দিয়ে, ক্লিয়ার? যেমন সামাওয়াত, আসমান সমূহ, তা। আবার দেখেন এখানে খয়রাত, খয়রাতি, আবার তি জের হলো কেন? এই জেট হলো আবার ফি এর কারণে, এখানে হরফে জারের কারণে আবার জের হয়ে গেল। আশা করি বুঝতে পেরেছেন। যে প্রিয় মতো আল্লাহ বলছেন যে আর তার জন্য তার স্ত্রীকে উপযোগী করেছিলাম, অর্থাৎ বন্ধাত্ব দূর করে তাকে গর্ভধারণের উপযোগী করেছিলাম। তা কেননা তারা সৎ কাজে প্রতিযোগিতা করত, উভয়ে হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ, তারা সৎ কাজে প্রতিযোগিতা করতো। সুবহানাল্লাহ। দে ইউজ টু বি ইন ডুইং রাইটাস ডিডস। এগুলো সম্পূর্ণ জন্য, সব জিনিসগুলো কিন্তু আমাদের জন্য শিক্ষণীয়। লার্ন ফ্রম আদার্স মিস্টেক, যেটা আমি বলে থাকি, অপরের ভুল থেকে শিক্ষা নেন। অতএব তারা যে ভালো ভালো কাজ করতেছে, ভালো থেকে আমরা আরও শিক্ষা নেব। প্রিয় মহতারাম, আসুন না আমরাও সেই প্রতিযোগিতা করি ভালো কাজের, সৎ কাজের, যেই কাজ করলে আল্লাহ রাজি খুশি হয়ে যাবেন ইনশাআল্লাহ। এবার দেখুন প্রিয় মহতারাম, এই আয়াতের ভিতরে যে জিনিসটা আমরা পাচ্ছি তা হলো, একটু খেয়াল করেন যে আশা এবং ভয় নিয়ে তারা কিন্তু ডাকছেন আল্লাহকে। তারা ইবাদত ও দোয়ার সময় আশা এবং ভীতি দুটাই রাখছেন। আল্লাহ তাআলার কাছে কবুল হওয়া, সওয়াবের আশা এবং স্বীয় গুনাহ ত্রুটির জন্য ভয় করা, এগুলো আমাদের কর্তব্য। যেমন ভালো কিছু পাওয়ার আশা তারা করে, আর খারাপ কিছু থেকে বাঁচার আশাও তারা করে। জি, যে জিনিসটা আমি বলতেছিলাম সেটা এই আয়াতে দেখুন, ওয়া মানে আর, ইয়াদউনা, দা মানে ডাকা, তো ইয়াদউনা তারা ডাকে, না মানে আমাকে, আর তারা আমাকে ডাকতো রগাবান, আশা, হোপ, আশা নিয়ে, ওয়া আর রহাবান মানে ভীতি সহকারে, ফিয়ার। এটা হলো হোপ, এটা হলো ফিয়ার। আশা এবং ভীতি সহকারে আল্লাহকে ডাকতে হবে। আপনি আল্লাহকে আর ডাকবেন, এইভাবে ডাকবেন, এইভাবে দোয়া করবেন, যে আশা করবেন যে হে আল্লাহ তুমি আমাকে সঠিক পথ দেখাও, হেদায়েতের পথ দেখাও, আল্লাহ দেখাবেন। আর ভয় থাকতে হবে মনের ভিতরে, হে আল্লাহ যত গুনাহ করেছি সমস্ত গুনাহ থেকে তোমার কাছে ক্ষমা চাচ্ছি, ক্ষমা চাচ্ছি, এই ভয় থাকতে হবে। জি, আরও কি বলছেন,
হ্যাঁ, তাদের ব্যাপারে আরও বলছেন ওয়া মানে আর কানু তারা ছিল, যেমন কানা সে ছিল, কানু তারা ছিল, কুন্তু আমি ছিলাম, কুন্তা তুমি ছিলে, কুন্না আমরা ছিলাম, কুন্তু তোমরা ছিল। ক্লিয়ার? আর তারা ছিল লানা আমার নিকটে খাশিয়িন, খাশিয়িন মানে বিনয়ী, হামলি সাবমিসিভ। এই জিনিসটা আমাদের খুব দরকার। এইখানে আমাদের অনেক ঘাটতি আছে আমাদের ভিতরে ভাই। আমাদেরকে বিনয়ী হতে হবে। এই বিনয়ীটা আমাদের ভিতরে, আমাদের হঠাৎ করে আমরা রেগে যাই, হঠাৎ করে আমরা একটা মন্তব্য করে বসি। এখানে বুঝতে হবে অনেক কিছু আছে। খাসিয়া থেকে আসে, খাসিয়া সে ভয় করেছে, ইয়াকশা সে ভয় করে বা করবে, আর যে ভয় করে তাকে বলে খাসি, যারা করে খাসিন। ক্লিয়ার? জি, দেখুন তাহলে বিনয়ী হতে হবে। আর তারা ছিল আমার নিকট বিনয়ী। আসুন আমরা সবাই বিনয়ী হয়ে যাই। জি, এরপরে দেখুন জাকারিয়া আলাইহিস সালামের কথা শেষ। এবার আর স্মরণ করো সেই নারীর কথা, এক নারীর কথা এখন নিয়ে আসতেছেন, যে নিজ সতীত্ব রক্ষা করেছিল, অতঃপর আমি তার মধ্যে আমার রূহ ফুঁকে দিয়েছিলাম এবং তাকে ও তার পুত্রকে বিশ্ববাসীর জন্য করেছিলাম এক নিদর্শন। কে সেই নারী? মারিয়াম আলাইহিস সালাম। আমার রূহ, এখানে আর বলেন না আবার আমাদের রূহ। আল্লাহ কিন্তু অনেক জায়গায় শুধু আমাদের 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 এভাবে ইউজ করছেন, কিন্তু আসলে এখানে ডাইরেক্টলি বলছেন আমার রূহ। ক্লিয়ার? জি, বুঝতে হবে। তার পুত্রকে, কার পুত্র? মারিয়ামের পুত্রকে বিশ্ববাসীর জন্য নিদর্শন করছেন, এক্সাম্পল, এক বিস্ময়কর সৃষ্টি। জি, শব্দে শব্দে দেখুন। ওয়া মানে আর, অ্যান্ড আল্লাতি। আল্লাতি আসছে কেন ভাই? আল্লাতি, আল্লাতি হলো গিয়া ফেমিনিন জেন্ডার। আল্লাজি এর ফেমিনিন জেন্ডার হলো আল্লাতি। তার কথা আস, যেমন আহ সানাত, আহ সানা, এখানেও দেখেন ভার্ব বা ফেলটা আসছে, সাথে তায়ের উপরে সাকিন আছে। যেমন আহ সানা, আহসা মানে সে রক্ষা করেছিল বা সে গার্ডেড, আর আহসানাত ফেমিনিন জেন্ডার, সে মহিলা গার্ডেড। ক্লিয়ার? ওয়াল্লাতি আহসানাত সে গার্ড করেছিল, গার্ডেড ফারজাহা, ফারজাহা নিজ সতীত্ব, হা ফারজা, ফারজা মানে সতীত্ব। চ্যাস্টিটি যাকে বলা হয়, চ্যাস্টিটি, ভার্জিনিটি, চ্যাস্টিটি বা ভার্জিনিটি যে রক্ষা করেছিল। স্মরণ করো সেই সময়ের কথা, সেই নারীর কথা আল্লাহ এখানে সেটা বোঝাচ্ছেন। জি, আর কি করছেন? সেই নারী যেহেতু তার সতীত্ব রক্ষা করেছিলেন, ভালো ছিলেন, তখনকার যুগের ভিতরে সেই শ্রেষ্ঠ নারী ছিলেন। আল্লাহ বলছেন ফা, অতঃপর না ফাক না, নাফাখা, নাফাকা মানে সে ফুঁক দিয়েছে, নাফাক তু আমি ফুঁক দিয়েছি, নাফাকতা তুমি, নাফাক না আমরা, আমরা ফুঁক দিয়েছি। এখানে দেখেন না ফাক না, এই যে আমি বারবার বলি যে আল্লাহ সবসময় না ইউজ করেন ব্যবহার ক্ষেত্রে আরবিতে। আসলে না অর্থ আমরা, কিন্তু আল্লাহর ব্যাপারে সবসময় আমি হয়, এইটা মনে রাখবেন। ফা না ফাক না, আর আমি ফুঁক দিয়েছিলাম, এখানে এই জন্য আমি উই দুইটাই আমাদের বোঝার জন্য আমি সবসময় দিয়ে থাকি। সো ওই ব্রেড, কারণ এখানে ফুঁকটা তো আল্লাহ দিয়েছেন, এখানে তো আর কাউকে দিয়ে তো ফুঁক দেন না। ফি মধ্যে হা মানে তার, তার মধ্যে ফুঁক দিয়েছেন, মিন হতে থেকে রুহ হি না, রুহ হি না। আবার দেখে আমাদের বলছে, কিন্তু আসলে আমার রুহ থেকে, আমার স্পিরিট, আমার রুহ থেকে তাকে ফুঁক দিয়েছিলাম। কত নিদর্শন, কত বড় নিদর্শন। আসলে প্রিয় মোহতারাম, এই আয়টার ভিতরে একটু আজকে ক্লাসটা একটু বড় হবে, যেহেতু ঘটনাটা অনেক দীর্ঘ। যেমন সূরা আস সাদের ৭১ থেকে ৭২ নম্বর আয়াত, ওখানে আল্লাহ দেখবেন, ওখানে দেখবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমি মাটি থেকে একটি মানুষ তৈরি করেছি, কাজেই যখন আমি তাকে পূর্ণরূপে তৈরি করে নেব এবং তার মধ্যে নিজের রূহ ফুঁক দেব, তখন হে ফেরেশতারা তোমরা তার সামনে সিজদায় অবনত হও। অর্থাৎ এখানে বুঝাচ্ছেন যে সেই যে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, তখনও আল্লাহ
ফুঁক দিয়েছিলেন, ঠিক তদ্রূপ আমাদের এই যে আলোচ্য আয়াতে এই মারিয়াম আলাইহিস সালামের রুহে ফুঁক দিয়েছিলেন, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তাকেও নিজের থেকে ফুঁক দিয়েছেন। অর্থাৎ আদম আলাইহিস সালামের সৃষ্টি এবং ঈসা আলাইহিস সালামের সৃষ্টি দুটা দৃষ্টান্ত একই, যেটা আপনার সূরা ইমরানের 59 নম্বর আয়াতে পাবেন। সেখানে আল্লাহ বলছেন যে ঈসার দৃষ্টান্ত আল্লাহর কাছে আদমের মতো, যাকে আল্লাহ মাটি থেকে তৈরি করেন, তারপর বলেন হয়ে যাও, এবং সে হয়ে যায়। আসলে প্রিয় মোহতারাম, এই আয়াতগুলো নিয়ে চিন্তা গবেষণা করলে এই কথাটা বোঝা যায় যে স্বাভাবিক সৃষ্টি পদ্ধতির পরিবর্তে যখন আল্লাহ কাউকে নিজের হুকুমের সাহায্যে অস্তিত্বশীল করে জীবন দান করেন, তখন একে নিজের রূহ থেকে ফুঁকে দিয়েছি এই শব্দটার সাহায্যেই বর্ণনা করা হয়েছে। এই রূহের সম্পর্ক আল্লাহর সাথে সম্ভবত এজন্য করা হয়েছে যে এর ফুঁকে দেওয়াটা এক অলৌকিক ধরনের, ঠিক না? ফলে সম্মানসূচক এই রূহকে আল্লাহ তাআলা তার নিজের বলে সম্পর্কিত করেছেন। এটা একটা সৃষ্ট রূহ, সুবহানাল্লাহ। আর দেখুন আল্লাহ বলছেন ওয়াজআলনাহা, জাআলা মানে করা বা বানানো, হা মানে তাকে করেছিলাম, ওয়াবনাহা তার পুত্রকে, এবং তাকে করেছিলাম তার পুত্রকে আয়াতান এক নিদর্শন, আসাইন এক কুদরত, লিল আলামিন বিশ্ববাসীর জন্য, ফর দ্য ইউনিভার্স, সারা পৃথিবী দেখবে কি এক বিস্ময়কর সৃষ্টি আল্লাহ করেছে। স্বাভাবিক থেকে অস্বাভাবিক করেছেন। সাধারণত কারো সন্তান হয়, বিবাহ হয়, হাজব্যান্ড ওয়াইফ হয়, তারপর সন্তান হয়, কিন্তু অবিবাহিত এক মেয়ের গর্ভে আল্লাহ সন্তান দিয়েছেন। এটা আল্লাহর এক বিস্ময়কর সৃষ্টি, সুবহানাল্লাহ। আজকের শেষের আয়াতে দেখুন প্রিয় মোহতারাম, আল্লাহ বলছেন নিশ্চয়ই তোমাদের এ জাতি তো একই জাতি, আর আমি তোমাদের রব, অতএব তোমরা আমার ইবাদত করো। জি দেখুন, ইন্না, ইন্না মানে নিশ্চয়ই, ইনডিড, হাজিহি এই, দিস, হাজিহি, উম্মাতু কুম, উম্মাতু কুম জাতি, ইয়োর রিলিজিয়ন তোমাদের জাতি, উম্মাতান এক জাতি। এখানে দেখুন দুই জবর দুই জের বা দুই পেশ, যাকে তানবিন বলা হয়, এই তানবিন কখনো আপনার এক অর্থে ব্যবহার করে, এক, উম্মাতুন জাতি, ওয়াহিদাতান এক, ঠিক আছে? তো একই জাতি, তোমাদের জাতি হলো এক জাতি, নিশ্চয়ই তোমাদের এই জাতি তো সবাই একই জাতি। আমি আরেকটু বলছি, সামনে দেখুন, ও আনা, ও মানে আর, আনা, এবার আনা বলছেন আল্লাহ, আমি, কেবল আমি, অ্যান্ড আই এম রব্বু, রব, কু মানে তোমাদের, তোমাদের রব, ফাবুদুনি, ফা অতএব, ও বুদু তোমরা ইবাদত করো, নি মানে আমার বা আমাকে, অতএব তোমরা আমারই ইবাদত করো, আর কারো নয়। প্রিয় মোহতারাম, এই আয়াতটা দিয়ে একটু চিন্তা করি আমরা যে এখানে তোমরা শব্দের মাধ্যমে সম্বোধন করা হয়েছে সমস্ত মানুষকে। তোমরা, এই কুম তোমাদের বা কুম তোমাদের, এইটা দিয়ে সমস্ত মানুষকে আল্লাহ সম্বোধন করেছে। এর অর্থ হচ্ছে, হে মানব জাতি, তোমরা সবাই আসলে একই দিনের অন্তর্ভুক্ত, সবার দিন এক। দুনিয়ায় যত নবী এসেছেন তারা সবাই একই দিন নিয়ে এসেছেন, আর তাদের সেই আসল দিন এই ছিল যে কেবল এক ও একক আল্লাহরই ইবাদত করবে, আর মানুষের রব হচ্ছেন আল্লাহ। পরবর্তীকালে যতগুলো ধর্ম তৈরি হয়েছে প্রিয় মোহতারাম, সবগুলোই হলো এই দিনের বিকৃত রূপ। যেমন অন্যত্র রাসূলদের সম্বোধন করে বলা হয়েছে যে, আর আপনাদের এই জাতি, এ তো একই জাতি, এবং আমি আপনাদের রব, অতএব আমার তাকওয়া অবলম্বন করুন। সূরা মুমিনুনের 52 নম্বর আয়াতে পাবেন। সুতরাং যে রাসূলদের কথা বলা হলো, তারা তো তোমাদেরই নেতা, তোমাদেরকে তাদেরই অনুসরণ করতে হবে, তাদের হেদায়েতই তোমাদের জন্য পাথেয়। তারা সবাই
একই দিনের অন্তর্ভুক্ত ছিল, তাদের পথ একটি, তাদের রব একজনই। কিন্তু আজকে দেখেন, আমরা সেই দিনকে বিকৃত করে বিভিন্ন জাতিতে পরিণত হয়েছি। আমরা ইহুদি জাতি হয়ে গেছি, আমরা নাসারা জাতি হয়ে গেছি, আমরা মুশরিক জাতি হয়ে গেছি। এইভাবে বিভিন্ন জাতিতে জাতিতে দিনকে ভাগ করা হয়েছে। আল্লাহ আমাদের সঠিক দিন, সঠিক জ্ঞান বোঝার তৌফিক দান করুন। আমিন আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতারাম, আমরা আমাদের ক্লাসের দ্বিতীয় পার্টে চলে এসেছি। এখন আমরা আলোচনা করব আজকের ক্লাসের সংক্ষিপ্ত গ্রামার। জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতারাম, আমাদের দ্বিতীয় পার্টে আপনাদের সবাইকে স্বাগতম। সংক্ষিপ্ত গ্রামার দেখুন, তা হলো এই যে আবার পেয়েছি নাদা, সে আহ্বান করে বলেছিল। বেশ কয়েকদিনের ক্লাসে বিগত এই নাদা কথাটা আসছে, বারবার আসছে, বারবার শুনুন, বারবার দেখতে দেখতে আমরা শিখে যাব। নাদা, সে ডেকেছে বা সে ডেকে বলেছিল। ইউনাদি, সে ডাকে বা ডাকবে। এইটা দেখে সরাসরি এখান থেকে চলে আসছে, অতীতকাল পাস্ট টেন্স। এই যে নাদা, আহ্বান করেছিল বা ডেকে বলেছিল। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছেন। একটা কথা আমি বারবার বলি যে বিভিন্ন আয়াতে দেখুন বিভিন্ন শব্দগুলো বারবার আসতেছে, এজন্য বারবার আপনাদের সামনে উপস্থাপন করতেছি। কেন করব না? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই তো দেখুন কোরআনের বিভিন্ন আয়াতে বিভিন্ন নবীদের কথা বারবার বারবার রিপিট করেছেন। নূহ আলাইহিস সালামের কথা বারবার চলে আসছে বিভিন্ন আয়াতে, বিভিন্ন সূরায়। মুসা আলাইহিস সালামের কথা এসছে। এরকম বিভিন্ন নবীদের কথা বিভিন্ন সূরায় বারবার এসছে, বারবার আমাদের কাছে আল্লাহ উপস্থাপন করছেন, যাতে করে আমরা বারবার শুনে শুনে শিক্ষা গ্রহণ করি। ঠিক তদ্রূপ আমরাও কিন্তু এই আয়াতগুলো বারবার বারবার নিয়ে আসতেছি, বারবার একই শব্দ নিয়ে আসতেছি, যাতে আপনারা শিক্ষা গ্রহণ করেন, বুঝতে পারেন। জি, এরপর দেখুন যে শব্দটি পেলাম, প্রিয় মোহতারাম, একটু খেলা করেন যে ফরবিডেন, নিষেধ বা অর্থে বা নেগেটিভ অর্থে। দেখুন লা তাজার, আমাকে রেখো না। নি মানে আমার বা আমাকে। লা তাজার নি, আমাকে রেখো না। কেউ আসলে দেখুন ওয়াজাদা, ক্রিয়ার 1 নম্বর ফর্ম 6 নম্বর ফর্মে পাই। ওয়াজাদা, সে পেয়েছে। ইয়াজিদু, সে পায় বা পাবে। ঠিক ওয়াজারা, সে রেখেছে। ইয়াজারু, এখানে জের আছে কিন্তু এখানে একটু জবর হবে, এটা এই শব্দটার বৈশিষ্ট্য। যোগ ইয়াজারু, সে রাখে বা রাখবে। তাহলে এখানে দেখুন লা তাজার মানে তুমি রেখো না। নি বা ই বা নি মানে আমাকে। তা আমাকে রেখো না, লা তাজার, এখান থেকে চলে আসছে লা তাজার। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছেন। আর এটা তো আপনারা পারবেন, আংতা, আংতা মানে তুমি। তা আমি হবে কি? আনা, আনা আমি, নাহনু আমরা, আংতা তুমি, আংতুম তোমরা, হুয়া সে, হুম তারা। এটা হলো গিয়া আরবি পার্সোনাল প্রনাউন ডিটাচড ফর্ম, আলাদা হিসাবে থাকে, একদম আলাদা। খাইরু, শ্রেষ্ঠ। ওকে, এরপর দেখুন প্রিয় মোহতারাম, এই শব্দটি তো আগেও পেয়েছি অনেকবার। আবার দেখুন ইস্তাজাবা, সে সাড়া দিয়েছিল। হ্যাঁ, ইস্তাজাবনা, ইস্তাজাবতু, ইস্তাজাবতা, ইস্তাজাবতুব, এটা নিলাম না এই স্লাইডে, তবে এখানে এটা নিলাম। ওয়া মানে কি? আর বা অ্যান্ড, কিন্তু আবার ওয়া আছে, এই ওয়াটা এই শব্দের সাথে। ওয়াহাবা, ওয়াহাবা মানে সে দান করেছে। ওয়াজাদা গ্রুপ থেকে আসছে, ক্রিয়ার 1 নম্বর ফর্ম 6 নম্বর দলে। ওয়াহাবা, সে দান করেছে। ইয়াহিবু, সে দান করে বা করবে। ওয়াজাদা, সে পেয়েছে। ইয়াজিদু, সে পায় বা পাবে। তো ওয়াহাবা, সে দান করেছে। ওয়াহাবু, তারা দান করেছে। ওয়াহাবতু, আমি দান করেছি। ওয়াহাবতা, তুমি। ওয়াহাবনা, আমরা। এই যে দেখেন ওয়াহাবনা, আমরা দান করেছিলাম। ক্লিয়ার? ওয়াহাবনা। প্রত্যেকটা শব্দ কিন্তু আমি আপনাদেরকে এই যে টেবিলের মাধ্যমে মিলিয়ে মিলিয়ে দেখানোর চেষ্টা করছি কোন ভাবটা কীভাবে এসছে। জি, এরপর দেখুন প্রিয় মোহতারাম, এই স্লাইডটি একটু লক্ষ্য করুন। এখানে এই স্লাইডের ভিতরে ক্রিয়ার 1 নম্বর ফর্ম, 2 নম্বর ফর্ম, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর ফর্ম, 5টা ফর্ম রয়ে গেছে একদম আলাদা আলাদা। ধর 1 নম্বর ফর্মে একটা নিয়েছি। 1 নম্বর ফর্মে তো আপনারা জানেন যে 10টা গ্রুপ আছে। 1 নম্বর দল, 2 নম্বর দল, 3 নম্বর দল, 4 নম্বর দল, 10টা দল আছে। তার ভিতরে একটা নিয়েছি, নাসরাটা নিয়েছি। 2 নম্বর ফর্ম হলো গিয়া আপনার তাসদিদ দেওয়া হয়, কাফফারা। তার 3 নম্বর ফর্ম হয় দিয়া কী দেওয়া হয় ভাই? একটা মাঝখানে এটা আলিফ থেকে হামজা থাকে, কতলা, যেমন কাফফারা, কতলা। 4 নম্বর ফর্ম আংঝালা, 4 নম্বর ফর্ম। 5 নম্বর ফর্ম তাকাব্বালা, তা দিয়ে শুরু হয়। জি, ইয়া তাকাব্বালু। এখানে দেখুন তাহলে এই যে 1 নম্বর ফর্মে আমরা বর্তমান ভবিষ্যতে কী পাই? জবর পাই প্রথমে, কিন্তু 2 নম্বর, 3 নম্বর এবং 4 নম্বর ফর্ম এই 3টা পেশ দেওয়া হয়। কেননা এখানে কয় অক্ষর বিশেষ শব্দ? 4 অক্ষর বিশেষ শব্দ।
এখানে 4 অক্ষর বিশিষ্ট শব্দ কয়টা? কাফ, ডাবল ফা এবং হা, র, 4 অক্ষর। তার কফ, তারপরে হামজা বা আলিফ, তা, লাম, এখানে 4 অক্ষর। আং সালা 4 অক্ষর। ক্লিয়ার? তো এই যে 4টা শব্দ পেয়েছি, সরি 4 অক্ষর বিশিষ্ট, তাহলে 4 অক্ষর বিশিষ্ট শব্দে বর্তমান ভবিষ্যৎকাল কী দিয়ে হয়? পেশ দিয়ে হয়, ইয়ার সাথে পেশ হয়, আর এখানে শুধুমাত্র জবর হয়। ক্লিয়ার? তাহলে এখন আপনাদের কাছে কুইজ, তাহলে বলতে হবে যে ওয়া আসলাহ না, অর্থাৎ আমরা উপযোগী করেছিলাম, এটা অতীতকাল কি হবে? অতীতকাল কি হবে? থার্ড পারসন সিঙ্গুলার, অর্থাৎ সে উপযোগী করেছিল, সে উপযোগী করে বা করবে। এটা কত নম্বর ফর্মে? নাম্বার 1। নাম্বার 2, ইউসারিউ না, তারা প্রতিযোগিতা করে। এটা কত নম্বর ফর্মে? তাহলে সে প্রতিযোগিতা করে, সে প্রতিযোগিতা করে বা করবে, এটা কি হবে এবং কত নম্বর ফর্মে? দয়া করে উত্তরটি এই ভিতর থেকে খুঁজে বের করে বলুন। জি, আশা করি বুঝতে পেরেছেন। এবার দেখুন প্রিয়তম যে শব্দ বলুন তা হলো ওয়া ইয়াদুনা, আর তারা ডাকে। ইয়া প্লাস ভার প্লাস উরা, মূল শব্দ হলো তালা, সে ডেকেছে। ইয়াতলু সে, সরি তালা সে পাঠ করেছে, ইয়াতলু সে পাঠ করে বা করবে। তাহলে দা সে ডেকেছে, ইয়াদু সে ডাকে বা ডাকবে। আদু আমি ডাকি, দাদু তুমি ডাকো, ইয়াদু সে ডাকে। তার ইয়াদু না তারা ডাকে। ঠিক আছে? ইয়া প্লাস ভার প্লাস উনা, ইয়া প্লাস ভার প্লাস উনা। ক্লিয়ার? ওকে। এরপর দেখুন প্রিয় প্রধান যে শব্দটি পেলাম, একটু খেয়াল করেন। এখানে ওয়াল্লাতি, আল্লাতি এটা যে ফেমিনিন জেন্ডার, এটা কি ভাই? ফেমিনিন জেন্ডার। আল্লাতি মানে সে, এটা হলো কি আমরা রিলেটিভ প্রোনাউন জানি। আল আসমাউল মাউসুলাত, আল আসমাউল মাউসুলাত মানে রিলেটিভ প্রোনাউন বলা হয়। যাই হোক, এর ভিতরে আমরা পাই আল্লাজি, হু সিঙ্গুলার, আর এর ফেমিনিন জেন্ডার হলো আল্লাতি। এই সে আল্লাতিতে চলে আসছে। ক্লিয়ার? আল্লাতি যেহেতু আসছে, অর্থাৎ এখানে সেই নারীর কথা বলা হয়েছে যাকে বলা হয় মারিয়াম আলাইহিস সালামের কথা, তাহলে এইখানে যে ভার্বটা আছে, এই ভার্বটাও সব কী হয়ে গেল? ফেমিনিন জেন্ডার হয়ে গেল। ভার্বটা কী হলো ভাই? যেমন আহসানা, আহসানা মানে সে রক্ষা করেছিল। আহসানাত, এটা হচ্ছে তাটা হলো গিয়ে ফেমিনিন জেন্ডার, সে মহিলা রক্ষা করেছিল। ক্লিয়ার? জি। এই যে দেখেন, এটা এখানে নিয়ে আসলাম, একটু খেয়াল করেন। আহসানাত সে রক্ষা করেছিল। এই যে দেখেন, আহসানা যদি শুধুমাত্র লাস্টে জবর থাকতো তাহলে মেসকুলিন জেন্ডার হতো, পুরুষবাচক। যেহেতু ফেমিনিন মহিলা স্ত্রীবাচক, এই জন্য সে তা সাকিন থাকে একটা, এই যে ভার্বের শেষে যদি তায়ের উপরে আপনার সাকিন থাকে, সুকুন যাকে বলা হয়, যদি থাকে তাহলে সেটা ফেমিনিন জেন্ডার হয়। যেহেতু এটা আল্লাতেই ফেমিনিন জেন্ডার, তাই এটাও ফেমিনিন জেন্ডার হয়ে গেল। আশা করি বুঝতে পেরেছেন। জি, তাহলে এখানে কী পেলাম? আংসালা সে নাজিল করেছে, ইউংজিল সে নাজিল করে বা করবে। তাহলে আহসানা সে রক্ষা করেছিল বা সে রক্ষা করে, ইউহসিনু সে রক্ষা করে বা করবে। তো আহসানাত সে মহিলা রক্ষা করেছিল। ক্লিয়ার? জি। এরপর দেখুন যে শব্দটি পেলাম তা হলো, একটু খেয়াল করেন, ফা না ফাখ না। এই যে দরাবা গ্রুপ থেকে, দরাবা সে আঘাত করেছে, ইয়াদরিবু সে আঘাত করে বা করবে। তাহলে কি ভাই? না ফাখা সে ফুক দিয়েছে, তাহলে সে ফুক দেয় বা দিবে, এটা কী হবে? ইয়ান ফিখু সে ফুক দেয় বা দিবে। ক্লিয়ার? তাহলে নাফাকা, নাফাক তু আমি ফুক দিয়েছি, নাফাকতা তুমি, নাফাক না আমরা ফুক দিয়েছিলাম। ফা নাফাক না অতঃপর আমরা ফুক দিয়েছিলাম। জি, আশা করি বুঝতে পেরেছেন। এরপর দেখুন প্রিয়তম যে শব্দ পেলাম, আপনারা আবার এসছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন কি? আল আসমাউল ইশারাত, এটা নিয়ার বা কাছে পেলাম। হাজা এই, হাজানি এই মানে দুটো, ডুয়াল যাকে বলা হয়। হাউলাই দিস এইগুলো। তো এখানে দেখুন হাজিহি এই ফেমিনিন জেন্ডার, হাজিহি, হাজিহি দিস এই। ক্লিয়ার? পেয়েছেন? হাজিহি, তাহলে এটা কি? ডেমনস্ট্রেটিভ প্রোনাউন আপনার ফেমিনিন জেন্ডার। তার ভিতরে দেখেন কেন হচ্ছে উম্মতান, এই যে গোলতা সাধারণত যখনই হবে, গোলতা দেখলে মনে করবো যে এটা ফেমিনিন জেন্ডার। গোলতা হলো কি ভাই?
ফেমিনিন জেন্ডারের চিহ্ন। উম্মাতান হলো গিয়া ফেমিনিন জেন্ডার, যার জন্য হা জিহি চলে আসছে। আশা করি বুঝতে পেরেছেন। জি, আল্লাহ আমাদের সবাইকে বোঝাতে দান করুন, আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতরাম, যারা এতক্ষণ ধৈর্য ধারণ করে কষ্ট করে কোরআন ক্লাসে লেগেছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে উত্তম উত্তম জাযা দান করুন, আমিন আমিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি।